আজকে খুবই সহজ একটা রেসিপি দেখাবো। এভাবে রান্না করলে খুবই তাড়াতাড়ি কম সময়ের মধ্যে রান্না করা যায় এবং খুবই মজা হয়। তো আজকে রান্না করব হচ্ছে ভুড়ি ভুনা। তো নর্মালি আমরা সব সময় ভুড়ি ভুনা করে তারপর হচ্ছে আবার বাগার দিয়ে একটু ভাজা ভাজা করে খাই। তো আজকে অন্যরকমভাবে রান্না করেছি। তো প্রথমে আদা রসুনের পেস্ট, তেল, পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা সব দিয়ে এরপর হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরার গুঁড়া সবগুলো দিয়ে তারপর আবার কষিয়ে নিব। এখানে কিছুক্ষণ কষাবো সময় নিয়ে, যাতে সুন্দরভাবে কষানো হয় মশলাটা। আর উপরে যখন তেল উঠে আসবে তখন হচ্ছে বড়িগুলো দিয়ে দিব। আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তো দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা খুলে দেখি অনেক পানি উঠছে ভুড়িতে। তারপর আলু দিয়ে দিলাম। ভুড়িতে আমি আর এক্সট্রা করে আর কোনো পানি দিয়ে ব্যবহার করিনি। যতটুকু পানি উঠেছিল ওইটুক দিয়ে আর কি রান্না হয়ে গেছে। অল্প আছে, অনেকক্ষণ রান্না করে নিয়েছি। যখন পানিটা শুকিয়ে যাবে তখন আর কি নামিয়ে নিয়েছি।